হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এলাম আবার একটা লাঞ্চের ভিডিও নিয়ে। তো আজকে দেখো লাঞ্চে কি আছে। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি সাদা ভাত। আর ভাতের সাথে আমি ফার্স্টেই যেটা খাবো সেটা হচ্ছে আজকে মা রান্না করেছে ভেন্ডি আলু ভাজা, আর তার সঙ্গে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল। আর এই দেখো এটার মধ্যে আজকে টমেটো দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। তোমরা যারা মুসুরি ডাল খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝবে যে ভেন্ডি ভাজার সাথে মুসুরির ডাল খেতে কতটা ভালো লাগে। আর ভেন্ডিগুলো একদম এখন তুলতুলে নরম, কারণ সদ্য গরম পড়েছে আর খুব ভালো লাগছে খেতে। তো আমি এখন খাবো আর খেতে খেতে তোমাদের বলছি যে কেমন হয়েছে। তো বলি আমি যে ভীষণই টেস্টি হয়েছে খেতে। আর সত্যি সত্যি বলতে ফার্স্টে ভাত আলু ভাজা আর ডালের মানে কম্বিনেশান আর অন্য কিছু হয় না। তো তোমাদের এই খাবারটা কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এরপর আমি যেটা খাবো সেটা হচ্ছে পাশের পাত্রে ঢাকা আছে, এই দেখো। তো চলো এখানে আজকে মা কী রান্না করেছে তোমাদের একবার চট করে দেখিয়ে দিই। তো ফার্স্টেই আমি দেখো খুলছি, আর এখানে হচ্ছে আজকে লাল লাল আর ঝাল ঝাল মাছের ডিমের বড়া ঝোল। তো মাছের ডিমের বড়ার ঝোলটা দেখো বেশ বড় বড় সাইজের বড়াগুলো হয়েছে। আর কৌশিক কালকে বাজার থেকে অনেকগুলো মাছের ডিম এনেছিল, তো মা আজকে সেই বড়া দিয়ে একটা ঝোল বানিয়ে ফেলেছে, মানে ঝাল ঝাল হয়েছে খেতে। আর এই দেখো এবার আমি বড়া নিয়ে নেবো। আর তোমাদের কাদের কাদের মাছের ডিম খুব ফেভারিট সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর সত্যি কথা বলতে আমার কিন্তু মাছের ডিম খুব ভালো লাগে বন্ধুরা। তো আজকে আমি 2 পিস বড়া নেব, কারণ বেশি নেব না, বেশি নিলে আবার মানে পেটের জন্য প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, 2টো বড়া আমি নিলাম। আর এই দেখো একটু ঝোল আর আলু এর সঙ্গে নিয়ে নেব। আর এবার কিন্তু ভাতটাকে বেশ জমিয়ে মাখা হবে। আর জমিয়ে মেখে তোমাদের আমি ডিমটা একটু ভেঙে দেখাবো যে ডিমটা কতটা ফ্রেশ ছিল আর এই জন্য বড়াটা কতটা সুন্দর হয়েছে। আর মাছের ডিমের বড়া কিন্তু ফ্রেশ না থাকলে কিন্তু বন্ধুরা ভালো এরকম মানে ঠিকঠাক বড়া কিন্তু হয় না, সেটা তখন একটা বাজে মানে সেটা নরম হয়। কিন্তু এটা কিন্তু খুব শক্ত আর সুন্দর হয়েছে। আর এই দেখো আলু দিয়ে চটকে মেখে দিলাম, আর এবার আমি খাবো। আর মাছের ডিমের বড়া দিয়ে খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে, মানে এটা মাসের মধ্যে প্রায় 2-3 বার আমাদের বাড়িতে কিন্তু এটা হয়। তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। তো চলো এটা দিয়ে আমার খাওয়া হয়ে গেল। আর এর পরের যে মেনুটা আছে সেটা হচ্ছে আরেকটা পাত্রে রয়েছে, চলো সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই। তো দেখো এই পাত্রে ঢাকা রয়েছে, আর এই পাত্রে বলো তো কী আছে। তোমরা ঠিকই গেস করেছো, মাছ। তো আজকে কিন্তু কোনো রকম কাটাপোনা বা কাতলা মাছ নয়, আজকে কিন্তু ভোলা মাছ, মানে ভোলা ভেটকি বলে এটাকে ছোটোগুলোকে, আর অনেকে পোয়া ভোলাও বলে। তো এই মাছটা কিন্তু সর্ষে দিয়ে খেতে অসাধারণ লাগে। আর অন্যদিন কষি বেশ ছোটো ছোটো সাইজের আনে, কিন্তু কালকেও ছোটো সাইজের পায়নি, তাই একটু মাঝারি সাইজের এনেছে, এবং যেটাকে মা অর্ধেক করে নিয়েছে, মানে একটা মাথা একটা লেজা। তো আজকে কিন্তু আমি লেজাটাই এখন খাবো, কারণ লেজাতে কাটাও কম থাকে আর বেশ খেতেও টেস্টি লাগে। তো এই দেখো সর্ষের ঝোল দিয়ে মা রান্না করেছে, সর্ষে আর এর মধ্যে মনে হয় মা একটু পোস্তও দিয়েছে, টমেটো দিয়েছে আর লঙ্কা, সমস্ত কিছু একসঙ্গে বেটে কিন্তু মা মশলাটা দিয়ে কষিয়ে এই ঝোলটা রান্না করছে। তো দেখো, আর মাছের লেজাটা কিন্তু বেশ ভালোই বড়। আর তোমাদের এই মাছটা কাদের কাদের ফেভারিট আমাকে জানিও। আমার কিন্তু ওই কাটাপোনা বলো কাতলা বলো এগুলো ছেড়ে দিয়ে এই সমস্ত টুকটাক মাছগুলো কিনতে কিন্তু আমার দিব্যি লাগে। আর সর্ষে পোস্ত দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু তার টেস্টটা 3 গুণ হয়ে যায়। তো এই দেখো আমি ভালো করে ভাতটা মেখে নিয়েছি, আর ছোটো ছোটো লঙ্কার সেই মানে চোকলাগুলো এখানে রয়েছে, আর যেগুলো মুখে পড়লে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো তোমাদের কাদের কাদের এই মাছটা ফেভারিট আমাকে অবশ্যই জানিও। আর আজকে রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে দেখে সেটাও কিন্তু জানিও। তোমাদের তো দিতে পারছি না, তাই তোমরা ছবি দেখেই মন ভরিয়ে নাও। তো এইটা আজকে আমাদের লাঞ্চ ভিডিওর 2 নম্বর পার্ট। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রোজ রোজ পোকোচিনির ভিডিওর সাথে সাথে এরকম টুকটাক একটা ভিডিও দিলে সবারই মন ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে আমি এখানেই রাখছি। তো আজকে আমার লাঞ্চটা বেশ জমিয়ে হলো। তোমরা কে কী লাঞ্চ করলে আজকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আজকে এখানেই রাখছি। টাটা বন্ধুরা, পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। ভালো থেকো।